নবদ্বীপে গঙ্গায় বালি মাফিয়া দৌরাত্ম্য, জালইডাঙ্গায় প্রশাসনের রেড, বাজেয়াপ্ত ড্রেজার মেশিন। নদিয়া পূর্ব বর্ধমান সীমানায় বড়সড় অভিযান, দিনে 150 ট্রাক্টর বালি তোলার অভিযোগে তোলপাড় এলাকা। নদিয়া ও পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান সংলগ্ন জালইডাঙ্গা এলাকায় গঙ্গার পাড় থেকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টরে করে গঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছিল। এই ঘটনায় অভিযোগের তীর কালীনগরের পল্টু জানার নামক এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, জলের তলা থেকে আধুনিক ড্রেজিং মেশিন বসিয়ে সাকশন পদ্ধতিতে বালি তোলা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পাড়ের স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা। দ্রুত বালি তোলা বন্ধ না হলে নদী ভাঙনের কবলে পড়তে পারে সংলগ্ন গ্রামগুলি। দিন 7 থেকে এখানে বালি কাটা হচ্ছে, আমাদের যে কিশোরীগঞ্জ পাড় ভেঙেছে ওদিকে না বাদিয়ে এই যে নতুন করে গঙ্গার চড়া পড়ছে এদিকটা, তোমার এদিক দিয়ে গঙ্গা থেকে বালি তুলে দিনে সাপ্লাই দিচ্ছে 100-150 ট্রাক্টর প্রতিদিন এটা পাস হচ্ছে। আমরা চাইছি এটা সঠিক কাজ হোক, এসব যেন না হয়। এগুলো হলে তোমার এই বালি কাটলে এদিকে বালি কাটলে আমাদের দুটো গ্রাম প্রত্যেকটা গ্রামেরই ক্ষতি হবে। গঙ্গার পাড়ে যেগুলো আছে, যেসব গ্রামগুলো আছে আমাদের। আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা और सब ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল আর ট্র্যাক্টর দিয়ে বালি পাচার হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এখন অবধি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মেশিন সিজ করা হবে তারপরে কানুনি প্রক্রিয়া আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি মনে হয় থেকে যেহেতু আমাদের নদিয়া জেলা নবদ্বীপ এলাকার মধ্যে প্রচুর কড়াকড়ি আছে, রাস্তায় চেকিং চলে বলে, যেহেতু এটা বর্ধমান বর্ডার এলাকা একেবারে কালীনগর এরিয়া আছে বলে নিশ্চয়ই এটা বর্ধমান দিকে মাল পাচার হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে এই বালি গঙ্গা থেকে কি প্রক্রিয়াতে তোলা হয়? ড্রেজিং করে মেশিন দিয়ে সাকশন করে নেওয়া হয় বালিকে, তারপরে জল বের করে অবৈধভাবে ট্রাক্টরে লোড করে ট্রেজার মেশিন ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আসছে, বুঝতে পেরে শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বিএলআরও নবীন কুমার গৌতম বলেন, ভাগীরথীর পারে অবৈধ বালি কাটার খবর পেয়ে আমরা পুলিশ ও জেলার বিভিন্ন দপ্তরকে জানাই। রেড করে দেখি সাকশন মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে এবং ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল। বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু